আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন, ভালো থাকেন, সুস্থ থাকেন, এটাই কামনা করি। আজকে আমি আমার নিজে হাতে গড়া একটি প্রজেক্ট দেখাবো। এখানে আম মূলত গোলালু অলরেডি বুনছি অনেক দিন আগেই। গাছগুলা বড় হইছে। কয়েকদিন পরে এখানে ভালো একটা পাবো ইনশাল্লাহ। এটা আমার নিজে হাতে গড়া। আমি পাশাপাশি এই প্রজেক্টগুলা মানে নিজে থেকে করতেছি। দেখেন ভিউয়ার্স, এটা আলু, গাছগুলা বড় হয়ে গেছে। তো আলু দেখানোর চেষ্টা করব। অলরেডি আলু এখানে দেখেন ভিউয়ার্স, এই যে আলু, আলু অলরেডি হইতেছে। এটা মোটামুটি বড় সাইজের আলু। তো এই যে দেখতে পাচ্ছেন, এটা কিছুদিনের মধ্যেই ভালো একটা ফলন আশা করতেছি। আল্লাহ যদি চায়। পরিশ্রম যতটুকু যেখানে যা লাগে করতেছি। দেখেন, এটা শুধু আলু, এটাও মোটামুটি বড়ই। দেখেন ভিউয়ার্স, আল্লাহ মেহেরবান। দেখতে পাচ্ছেন আলু ধরছে। নিজস্ব জমির উপরে এটা আবার, এই আলুগুলো আবার মানে দুই প্রকার আলু এখানে বোনা হয়েছে। যেটা দেখলেন ওটা হলো বড় সাইজের, আর এটা হলো মানে লাল গোল, যেটা ছোট ছোট। এটাতে এখনো আসে নাই। এই যে আসবে, এই যে দেখা যেতেছে, এই যে এই যে ধরছে, এই দেখেন, ছোট, একদম ছোট। এটা একটু বড় হবে অবশ্য। গাছগুলা মোটামুটি আল্লাহর রহমতে একদম টলটলে ভাব আছে। এটাও কিছুদিনের মধ্যে করা হবে। আরেকটা বিষয় হলো এই এগুলা দিয়ে কিন্তু এই আলু মানে পাতা দিয়ে কিন্তু করা যায়, মানে এক ধরনের ভর্তা টর্তা বানানো যায়, খুব সুস্বাদু। আপনারা খাইছেন কিনা গোলালুর পাতার ভর্তা?
মানে সেই রকম টেস্ট। মাঝে মাঝে আমি এখান থেকে নিয়ে যাই। দেখেন এগুলো ছোট, দেখি এটার কি অবস্থা। এটার কি অবস্থা দেখি। আলো, আরেকটা কথা বলে রাখি, সেটা হলো এই যে দল দেখতে পারতেছেন, এটা যখন আলো মাটিতে যখন মানে করছি আর কি, মানে যখন মাটির ভিতরে আলোগুলা পুঁতে রাখছি, পুঁতে রাখার পরে এই দলগুলা, মানে আলো বোনার নিয়ম হলো এই দলগুলা ওখানে জমির উপরে, আলোর উপরে বিছিয়ে দিতে হবে, জানি আলোগুলার জানি অত রৌদ্রের মধ্যে জানি না হয়, শীতল ঠান্ডা রাখতে হয়। এর জন্য এটা এই কারণ হলো ফলনটা ভালো হবে এর জন্য। আর আলু খাতে ওরকম অত কিছু করতে হয় না, ওই মুচি টুচি ওগুলো কোনো কাজ করতে হয় না, মানে বুইনা দিলেই আল্লাহর রহমতে জাস্ট একটু দেখাশোনা করলেই হয়। এই দেখতে পাচ্ছেন ভিউয়ার্স, এই দেখেন একদম লাল। আচ্ছা আমি এটা একটা ছিঁড়ে ছিঁড়ে নিই, দেখেন একদম পিওর, ঠিক আছে। পরিশ্রমের ফসল আল্লাহ কম হোক বেশি হোক দিবেই। পরিশ্রম করলেই হবে না, শুধু এগুলো যত্ন করতে হয়, প্রতিদিন দুই একবার হইলেও আসতে হয়। দেখেন এটা হলো মানে ছোট এই সাইডটা। এটার কি অবস্থা দেখি। না এটা তো আসে নাই, এই তো মানে কয়েকদিনের ভিতরেই আমি দেখাবো, ওই ভিডিওটা দেখাবো। মানে যখন আলুটা একটু বড় হবে তুলবো তখন। একটা এই গাছ, এটারে উপরে ফালে দিতে হবে। এটা কি বিষ কাটালি না কি বলে জানি, এগুলা আগাছা, এগুলা মাঝে মাঝে দেখে চেক দিতে হবে, ফেলে দিতে হবে। এটাতে কি অবস্থা দেখি। এখানে গাছ অবশ্য একটু হয়ে গেছে, অসুবিধা নাই, আর কয়েকদিনের মধ্যে ওইটাতে ফলন দিবে আল্লাহ। এটা কি অবস্থা দেখি। না এই যে আসতেছে, এই দেখতে দেখেন, এই যে দেখতে পাচ্ছেন, হবে, এটাও বেশ ভালো হবে। এটা এভাবে রাখা যাবে না, এটাকে আলু, এটাকে আবার দল দিয়ে এটাকে রাখতে হবে। ওই যে আমাদের বাসা দেখতে পাচ্ছেন, এটা হলো আমাদের বাসা, আর বাসার সামনে ফ্যাক্টরি, এটা হলো ওয়ালটন ফ্যাক্টরি বলে। এখানে মোটামুটি 15-20 হাজার লোক
কর্মস্থান কর্ম করে খাচ্ছে, চাকরি করতেছে। এটা হলো ওয়ালটন ফ্যাক্টরি। বিশাল একটা ওরা বড় প্রজেক্টে, এটাতে মূলত এখানে আমাদের এই বিল আর কি ছিল, মানে পানি পুরা এখানে আবাদি হইতো, ধান টান বোনা হইতো। এই এই ফসলটা ওরা মাটি ফেলে তারপরে এটার উপরে ফ্যাক্টরি করছে আর কি। ওই যে সিকিউরিটি গার্ড আছে। আচ্ছা, ভালো থাকেন তাহলে, সুস্থ থাকেন, যে যেখান থেকে দেখতেছেন সাপোর্ট দিয়ে যান। ঠিক আছে, ভালো থাকেন।